আগের সপ্তাহে টপ কমেন্টস নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হলাম। দেখো, আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিল, তার মধ্যে দুজনের কমেন্টে বেশি লাইক ছিল এবং তাদের যে কমেন্টের বিষয়টাও ছিল খুবই অ্যাট্রাকটিভ। সেহেতু আজকের এই ভিডিওতে তাদের দুজনের কমেন্টের ভিত্তিতে আজকের এই ভিডিও বানাচ্ছি। অবশ্যই দেখো, এবং আজকের এই ভিডিওতে যাদের কমেন্টে বেশি লাইক থাকবে, যাদের কমেন্টটা অনেক বেশি অ্যাট্রাকটিভ থাকবে, তাদের নিয়ে পরের সপ্তাহে ভিডিও বানাবো। প্রথম কমেন্ট তোমাদের সামনে পড়ে শোনাই। প্রথম কমেন্ট করেছে বিশাল রুই দাস। দাদা, 8 নম্বর এবং 4 নম্বরের প্রশ্নগুলো সব বুঝে গেলেও মুখস্থ হচ্ছে না। সবাই বলে নিজের ভাষাতে লিখতে, কিন্তু নিজের ভাষাতে লিখতে গেলেই নম্বর কাটা যায়। আমি কি করব বুঝতে পারছি না, একটু গাইড করবেন। দেখো, এই বিষয়ে যদি বলতে যাই তাহলে একটা কথাই তোমাকে একেবারে এক কথায় বলতে বলতে পারবো, সেটা হচ্ছে তুমি যে নোট লিখছো, তুমি নিজের ভাষাতে যেটা লিখছো, সেটা কি আদৌ সেই প্রশ্ন সম্বন্ধিত উত্তর, নাকি তুমি অবাঞ্ছিত কিছু লিখে দিচ্ছ? দেখো, তুমি যদি বিষয় ভিত্তিক লেখো, তোমাকে যেটা চেয়েছে, তোমার কাছে যে উত্তরটা চেয়েছে উত্তরপত্রে, সেটা তুমি কি আদৌ লিখছো, নাকি সেই টপিকটা বাইরে গিয়ে অন্য কিছু লিখে দিচ্ছ? যদি তুমি সেই বিষয়ের উপর ভিত্তি করে যতটুকু তোমার কাছে চেয়েছে উত্তর, ততটুকু যদি তুমি লিখে আসতে পারছো, তাহলে তোমার নাম্বার কাটার কারোর সাধ্য নেই। আর যদি তুমি টপিকটার বাইরে চলে যাও, অবাঞ্ছিত কিছু লিখে দিয়ে আসো, যে 4-5 পাতা আমাকে লিখতে হবে, তার জন্য অবাঞ্ছিত কিছু লিখে দিয়ে আসো, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। তোমাকে প্রথমেই খেয়াল রাখতে হবে যে তোমার কাছে যদি কোনো প্রশ্ন চেয়েছে, এমন প্রশ্ন চেয়েছে যে মহাবিদ্রোহের চরিত্র বা কারণ বিশ্লেষণ করো, তুমি মহাবিদ্রোহের কারণ লিখতে লিখতে তুমি যদি নীল বিদ্রোহের কারণে চলে গেলে, তাহলে সেখানেই কিন্তু নাম্বার হাফ কেটে দেবে, মানে অর্ধেক নাম্বার ওখানেই চলে গেল। যদি 8 নম্বর থাকে তাহলে সেখানে তুমি পেয়ে গেলে 4, আর যদি 4 নম্বর থাকে তাহলে সেখানে তুমি পেয়ে গেলে 2। এরকম ভাবে কিন্তু নাম্বার কাটা যায়। ঠিক আছে? তো তোমাকে প্রথমে খেয়াল রাখতে হবে যে ভালো করে যে বিষয়টা চেয়েছে সেই বিষয়টাকে বুঝতে হবে, এবং সেই বিষয়ের উপর নির্ভর করে তোমাকে উত্তর লিখতে হবে। এর জন্য বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তুমি একেবারে টিউশনের পরীক্ষাতে বা মক টেস্ট দিতে যাওয়ার সময় তুমি সেটা অ্যাপ্লাই করলে, তাহলেই কিন্তু তুমি ফেল হবে। ঠিক আছে? তো অ্যাপ্লাই তোমাকে বাড়িতে করতে হবে। ভালো করে আগে বাড়িতে সেটা প্র্যাকটিস করো, তারপরে তুমি মক টেস্ট বা পরীক্ষার হলে ভালো করে পড়তে পারবে, তাই তো? তো এখন থেকে বাড়িতে সেরকম ভাবে প্র্যাকটিস করো, ভালো ভালো প্রশ্ন নির্বাচন করো, সেই প্রশ্নের উত্তর তুমি দেখো কতটা সেই প্রশ্ন ভিত্তিতে তোমাকে যেটা চেয়েছে সেটার মধ্যে গুছিয়ে কেমন ভাবে তুমি লিখতে পারছো সেটা দেখো। ঠিক আছে? নিজের ভাষায় তো সেরকম ভাবে লিখতে হয়, কিন্তু নিজের ভাষায় লিখতে গিয়ে যদি টপিকটাকে ছাড়িয়ে যাও, তাহলে নাম্বার কাটা যাবে। বোঝা গেল? তাহলে এখন থেকে বাড়িতে তোমার কাজ হচ্ছে ভালো করে টপিকটাকে বোঝা, টপিকটা যেটা দিয়েছে তার মধ্যে লেখা। তার মধ্যে যদি তুমি লেখো, কোনো দিন কেউ তোমার নাম্বার কাটতে পারবে না। বোঝা গেল? তো এইভাবে বাড়িতে আগে প্র্যাকটিস করো। এই এই ট্রিক্সটা একেবারে পরীক্ষার হলে অ্যাপ্লাই করলে কিন্তু কাজে দেবে না। তোমাকে বাড়িতে প্র্যাকটিস করে করে যেতে হবে, তাহলেই দেখবে তুমি মক টেস্ট বলো, টিউশন টিচারের কাছে যে কোনো পরীক্ষা বলো, বা তুমি স্কুলের পরীক্ষার হলে বলো, সমস্তটাতে তুমি কিন্তু বেনিফিট পাবে। এবার চলো, তোমার 2 নম্বর যে কমেন্টটা ছিল সেই কমেন্টটা করেছে বিদিশা বিশ্বাস। তোমার কমেন্ট ছিল, দাদা রাইটিং স্কিল কিভাবে ইমপ্রুভ করব একটু বলুন। রাইটিং স্কিল ভালোভাবে ইমপ্রুভ করতে গেলে দেখো, তোমাকে পরীক্ষার হলে শিল্পীর মতো লিখতে হবে না, ঘুরিয়ে 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 লিখতে হবে না। তোমাকে কিভাবে লিখতে হবে? লেখার ইমপ্রুভ করতে গেলে তোমাকে বন্ধু ভালোভাবে লেখার গ্যাপ দিতে হবে, লেখাটা কাটাকাটি কমাতে হবে, লেখাটার যাতে সৌন্দর্য বৃদ্ধি পায় তার জন্য প্যারা দিতে হবে। প্যারা চেঞ্জ মানে বোঝো তো? প্যারা চেঞ্জ করতে গেলে একটা লাইন লিখলে সেখানে ফুল স্টপ দিলে, আবার যদি একটা প্যারা চেঞ্জ করতে হয় তাহলে সেখান থেকে 2 আঙুল ছেড়ে একটা বুলেট চিহ্ন দিয়ে আবার লেখাটা শুরু করতে হয়। ঠিক আছে? তোমাদের আমি বুঝিয়ে দেবো, পরীক্ষার আগে সমস্তটাই ক্লিয়ার করে দেবো। সেই রকম ভাবে তোমাকে সৌন্দর্য বৃদ্ধি করতে হয়। তার সঙ্গে সঙ্গে আমাদের হাতের স্পিডটাও খুব জরুরি। তো এটা যদি বাড়িতে আমরা ভালো করে প্র্যাকটিস করি, দেখো তোমাদের সমস্তটা ক্ষেত্রই প্র্যাকটিসের উপর নির্ভর করছে। তবে তার আগে এই রাইটিং স্কিল ইমপ্রুভ করার জন্য একটা শর্টকাট ট্রিক রয়েছে। সেটা হচ্ছে, তুমি যদি একটা প্রশ্ন পড়ছো, ধরো 8 নম্বরের একটা প্রশ্ন পড়ছো, সেই প্রশ্নটা তোমার মুখস্থ হয়ে গেছে জেনেও তুমি না দেখে একবার বাড়িতে ভালো করে লেখো। সরি। সেটা বাড়িতে ভালো করে যদি লেখো, তোমার লেখার ইমপ্রুভ হবে, তোমার হাতের স্পিডটাও বাড়বে, তোমার মনেও থাকবে। তো 3টে কাজ একসঙ্গে হচ্ছে। ঠিক আছে? প্রথমে পড়ো, মুখস্থ হয়ে যাওয়ার পর বই বুঝিয়ে দাও,
তারপর নিজের ভাষায় লেখো, তোমার হাতের লেখাও বাড়বে, হাতের স্পিডও বাড়বে এবং তোমার হাতের সৌন্দর্য বৃদ্ধি পাবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তুমি লেখার স্পিড বাড়ালে, তুমি হাতের লেখাটাও ভালো করলে, কিন্তু তুমি যদি খাতার মধ্যে ভালো করে লেখাগুলোর মধ্যে গ্যাপ না দিতে পারো, তাহলে কিন্তু লেখা কোনোদিনই ভালো লাগবে না। তোমাকে লেখার মধ্যে গ্যাপ দিতে হবে, দুটো পেন ইউজ করতে হবে। যখন বুলেট চিহ্ন দেবে, তখন বুলেট চিহ্নগুলোকে কালো কালিতে ইন্ডিকেট করতে হবে। যখন কোনো ভালো পয়েন্ট লিখছো, সেগুলোকে কালো কালিতে লিখতে হবে। যখন কোনো ঐতিহাসিকের নাম লিখছো বা বইয়ের নাম লিখছো, তখন ডবল কোটেশনের মধ্যে লিখে সেটাকে কালো কালিতে লিখতে হবে। এই বিষয়গুলোকে নির্ভর করছে, বা এই বিষয়গুলো তুমি কতটা ভালোভাবে অনুসরণ করছো তার উপর নির্ভর করছে তোমার রাইটিং স্কিল। ঠিক আছে, তো রাইটিং স্কিল ভালোভাবে হবে, ঠিক আছে, এইগুলোকে প্র্যাকটিসের উপর নির্ভর করছে। আর এই বিষয়গুলো যদি তুমি জেনে যাও, এই বিষয়গুলো যদি অনুসরণ করো, তাহলে তোমার মানে হাতের লেখা অনেক ভালোভাবে ইমপ্রুভ হবে। হাতের লেখা ইমপ্রুভ করার এই বিষয়গুলোকে একটু ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো। দেখো, তোমাদের অবশ্যই হাতের লেখা যাদের যাদের এখনো মনে হচ্ছে যে আমার ভালো নয়, আরো ভালো করতে হবে, তাদের খুব ভালোভাবে হাতের লেখা আরো ইনক্রিজ হবে এবং তাদের আরো ইমপ্রুভ দেখা যাবে। আর এটা একদিনে সম্ভব নয় বা এক সপ্তাহের মধ্যেও সম্ভব নয়। এখন আস্তে আস্তে প্র্যাকটিস করো। দেখো, পরীক্ষার আগে ঠিক নিজের হাতের লেখা ইমপ্রুভ হবে। আমিও 6 মাস আগে আমারও হাতের লেখা অনেক খারাপ ছিল, ঠিক আছে, তো আমার আস্তে 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 সেটা আস্তে আস্তে এখন বেটার হচ্ছে। তোমাদেরও হবে, ঠিক আছে। তো এইভাবেই তোমাদের রাইটিং স্কিল মানে চেষ্টা করো, যেমন ভাবে বললাম সেরকম ভাবে বিষয়গুলোকে অনুসরণ করো। বুলেট চিহ্ন দাও, পয়েন্ট চেঞ্জ করো, প্যারা চেঞ্জ করো, তাহলেই দেখবে। তারপর যেখানে উত্তর শেষ হচ্ছে সেখানে ফিনিশিং লাইন দাও। এই বিষয়গুলোকে নির্ভর করলে, এই বিষয়গুলো যদি অনুসরণ করে চলো, তাহলে কিন্তু তোমার হাতের লেখা আগের থেকে বহু গুণ বৃদ্ধি পাবে। তা আজকের এই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করলাম। পরের ভিডিওতে অবশ্যই তোমাদের যাদের যাদের কমেন্টের উপর বেশি লাইক থাকবে, যাদের যাদের কমেন্টে বেশি চাহিদা থাকবে, তাদের কমেন্ট নিয়ে পরবর্তীতে ভিডিও আনবো।